আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তার দাবি স্পষ্ট যে কৃষ্ণ আর বলরামকে ওনাতে তুলে দাও, বাকি সবাইকে সে ছেড়ে দেবে। বীরত্ব আর বলিদানের বাক্যের আড়ম্বর ছেড়ে আমাদের কেবল এই বিষয়ে নির্ণয় নিতে হবে যে আমরা সমস্ত প্রজাদের বাঁচাবার জন্যে কৃষ্ণ আর বলরামের বলিদান দিতে পারি কি না। সর্বপ্রথম আমি স্বয়ং কৃষ্ণকে প্রশ্ন করতে চাই যে এই বিষয়ে দুই ভাইয়ের কি মত। আমি মহামান্য বিকদ্রুর কথায় একমত। যদি আমাদের দুজনের বলিদানে মথুরা সকল প্রজার প্রাণ রক্ষা হয়, তবে অবশ্যই আমাদের দুজনকে জরাসন্ধের হাতে তুলে দেওয়া উচিত। আমরা দুজন এই বলিদানের জন্য প্রস্তুত, কিন্তু আমরা এই বিষয়ে একমত নই মহারাজ। এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এত সহজ নয়। জরাসন্ধ তারই বলিদান দাবি করছেন যিনি মথুরার প্রজাদের কংসের ন্যায় আততায়ী অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন। শ্রীকৃষ্ণ না থাকলে আমরা আজও সেই পাপী কংসের মুষ্টির মধ্যে আবদ্ধ থাকতাম। এখন এক পাপীর হাত থেকে নিস্তার পাওয়ার পর শ্রীমান বিকদ্রুর বক্তব্য যে অন্য মহাপাপীর কালগ্রাসে আমরা আত্মসমর্পণ করে দেব, না মহারাজ না, এ বীর জাতির শোভা পায় না। আমরা প্রাণ দেব, কিন্তু শ্রীকৃষ্ণ আর বলরামকে দেব না। ভালো হতো যদি এই নির্ণয় নেবার পূর্বে জনতাকেও জিজ্ঞাসা করা হতো। জনতা তো শ্রীকৃষ্ণের পূজা করে। আমাদের প্রজারা এত অকৃতজ্ঞ নয় মহারাজ যে আপন তারণহারকে তাদের হাতে বলির বেদিতে উৎসর্গ করবে। আমি এখানে উপস্থিত অন্য সভাসদদের জিজ্ঞাসা করছি, তাদের মধ্যে আর কেউ কি বিকদ্রুর কথায় একমত? না, কদাচিৎ না। মহারাজ, যে জাতি আপন স্বতন্ত্রতার মূল্য নিজের প্রাণ দিয়ে শোধ করতে পারে না, সেই জাতি পরাধীনতার গ্লানি আজীবন বয়ে বেড়ায়। আর আমরা তা করার জন্য কদাচিৎ প্রস্তুত নই। আমি আপনার সঙ্গে একমত অক্রুমশাই। মহারাজ, তবে জরাসন্ধকে কি উত্তর দেবেন? জরাসন্ধের এই বিস্তারিত হুমকির উত্তরে কেবল একটি বার্তা পাঠিয়ে দাও যে যাদবদের শিরশ্ছেদ হতে পারে, নত হতে পারে না। যাও। যাদবদের শিরশ্ছেদ হতে পারে, নত হতে পারে না। তবে তাই হোক, তবে তাই হোক। এবার মথুরা রক্তের সমুদ্রে পরিণত হবে, আর তার মধ্যে যাদবদের সহস্র মস্তক সন্তরণ করবে। সেনাপতি বর্ধক, আক্রমণে ডঙ্কা বাজাও।